তুই একা একা ভাবতে পারবি কিন্তু যখন আমরা বলবো তখন এই ফুলগুলো এক জায়গায় রাখো আর ছড়াগুলো ফেলে দিতে হবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আবার একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আর দেখো সকাল সকাল বাবাকে স্কুলে পাঠিয়ে কেক বানাতে চলে এসেছি। বাবার মনটা আজকে কিছুতেই ভালো ছিল না, স্কুলে যেতে চাইছিল না, বার্থডের দিন বলে কথা। কিন্তু স্কুলে আর্জেন্ট ছিল, পরীক্ষার রুটিন দেওয়ার ছিল, সেজন্য যেতেই হয়েছে। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কেক বানাতে চলে এসেছি। নাহলে এত কিছু গুছিয়ে নিয়ে কেক করা কিছুতেই সম্ভব না ওকে নিয়ে। ও ভীষণ দুষ্টুমি করে, ছড়িয়ে ছিটিয়ে একাকার করে। আর গামলার মধ্যে নিয়ে নিলাম ফার্স্টে ময়দা পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম সুজি, আর এখন দিয়ে দিচ্ছি দুধ। এবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন অয়েল। 1 কাপ মতো আমি রিফাইন অয়েল দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো এবার দই। দেখো দইটা আরেকটু সামান্য বেশি হলে ভালো হতো, যেহেতু আমার কেকটার সাইজ অন্য দিনের তুলনায় বড় হয়েছিল, যেহেতু সন্ধ্যাবেলা আয়োজন করেছিলাম নিজেদের মধ্যেই। আর তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1.5 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। আর দেখো কিছু মিশিয়ে নিয়ে আমি কেকটা বসিয়েও দিয়েছি অলরেডি। আর ব্লগ করতে পারছিলাম না, এতটাই বিজি ছিলাম, যেহেতু কেক তৈরি করার ছিল, তারপর পায়েস, বাবাইয়ের আরও অন্যান্য রান্না ছিল, সন্ধ্যেবেলার সব আয়োজন ছিল, একটুও সময় পাইনি। আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানটায় বেলুনটা খেলতে খেলতে এই পায়েসের মধ্যে চলে এসেছিল, এই যে সেটাই নিয়ে এখনো চেটে চেটে খাচ্ছে। ওরা তর সইছে না যে এখন মানে কখন এখানটায় বসেও খাবে, কারণ আমাদের করতে করতে দেরি হয়ে যাচ্ছে, তো আমরা গুছাবো তারপর। তো আর বাচ্চা মানুষ দেখো, ও আগেই টেস্ট করে ফেললো। কেমন ঈশান? টেস্ট হয়েছে? আর মুখে কি মেখেছিস তুই? ই মা, মেকআপ কেন মেখেছিস তুই? বার্থডেতে মেকআপ মাখতে হয়? আর ইনি কি করছিস? তুই কি করছিস? তুই শুধু বেলুন রে। হ্যাঁ, বাবাইকে এই রান্নাগুলো করে দিয়েছিলাম। আর যেহেতু ওর সামনে দেবো, তাই সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। বেশ ভালো লাগে ফুল দিয়ে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিতে। আর আমাদের রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ফুল দিয়ে সাজাতে সাজাতে আরও অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওর খিদে পেয়ে গেছিলো। করেছিলাম হচ্ছে বাবাইয়ের জন্য, ও যেহেতু ছোটো মানুষ, তাই ওর মতো করেই রান্নাগুলো করে দিয়েছিলাম, বেশি কিছু করিনি। ডাল করেছিলাম, মাটন করেছিলাম, আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, মানে ভাজা ভাজা টাইপের, আর পায়েস, 5 রকমের মিষ্টি, তার সাথে চকলেট, তারপর চিপস, বিস্কুট, এগুলো দেওয়া হয়েছিল। তো দেখো ফার্স্টে আমি খাইয়ে দিলাম বাবাইকে আর মিষ্টিকে, তারপরে ওর কাকিমণি খাইয়ে দিচ্ছে, মানে একে একে তারপর সবাই খাইয়ে দেবে একটু করে পায়েস। আর এদিকে মিষ্টি তো এক্সাইটেড হয়ে পড়েছে, ও কতক্ষণে দাদার কাছে এসে বসবে, দেখো দুষ্টুমি করছে কীরকম। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখো এবার খাইয়ে দিচ্ছে ওর দিদুন, একটু মিষ্টিও খাইয়ে দিল। তো প্লিজ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গিফট আছে, জন্মদিনই হচ্ছে এটা। সন্ধ্যাবেলায় গিফট দেবে। আমি ভিডিও করছি। ভাত খাবে এখন? ই ছোঁয়া দাও। ভালো হয়েছে, ও ওকে দিতে বলছে, একটু ছোঁয়া দাও। ভালো হয়েছে, মিথ্যে ভালো হয়েছে। আচ্ছা আর কি দেবো? ভাত খাবে তো? ও তোমাকে দেবো দেবো। তুই সবাই নমস্কার করছিস? 5 বছর হয়েছে এখন। শেখাতে হবে তো, কারণ নিয়ম কানুন না, নেই। 5 বছর পরে শিখবো। কই গেল মা, কই গেল? নমস্কার কর। গোপাল দে, গোপাল দে। মা আসুন। আমা মানে না। মুড়ি আনন্দ হবে না লিখতে দেখ। আমার কাছে কার জন্মদিন? কার জন্মদিন? কার জন্মদিন কার? ও তো মুখে ধুয়ে। এই তোর পায়ে মশাটা কামড়া কোথা থেকে রে? ওই তো আগে ও উঠে দাঁড়ায়। দেবে দেবে। হ্যাঁ দেবে। ভালো হয়েছে। আরেকটু দাও, আরেকটু দাও, ওর মুখে আরেকটু দাও। পেট ব্যথা করলো তখন? না না, বেশি মিষ্টি হয় না। ও দাদাকে আরেকটু খাবো না, তুই সর হবে। ভালো হয়েছে। পরে চ্যাপলার দিয়ে মেরে দেবা। ওয়াই ছেড়ে দিয়েছে। দেবে পায়েস, পায়েস। আচ্ছা খাওয়াবা, আর কাকি ওদের ভাত দিয়ে দিই। হ্যাঁ, আমি তো হাতেটা চেটে খা। বুদ্ধি। এরা মামাম।
তোমাকে আগে দিচ্ছে না বন্ধ করে দেবে। ঝোল রেখে দিবি একটু দে। ওকে দে, দাদাকে আগে দিতে বলছি। দাদা অন্তপ্রাণ, আমার দাদাও ভাই, বুনু অন্তপ্রাণ। এই ছবি তোলো ওই হাম্পি খাচ্ছ তোমরা? তোমার কেমন হাম্পি খাচ্ছি গেছো? ভালো করে হাঁটতে দাও ভালো করে হাত দাও। এই হাম্পিটা ভালো। কালকে যেন কি হয়েছে কালকে, এ শোনো তুই বুনু কাটটা দে। এবার ওকে খেতে দাও, খিদে পেয়েছে। হ্যাঁ ব্যাস ব্যাস, এবার ও খাও। এই শান, তোর কি খিদে পেয়ে গেছে? তাহলে এবার কোনটা খাবি ফার্স্ট? মাংসের ভাত, মাংস। একা একা খেতে হয় কিন্তু, শরীর রাখো আজকে মাম্মাম খাওয়াতে নেই। নিয়ে নিয়েছে। ওই মাংসটা একটু ভাত এই ছোটবেলা লিঙ্গে ওকে নাও খেতে দেবো ভাজা ভাজা সাইড করে রাখ। তুলে তুলে এক জায়গায় রেখে, কেকের উপরেও আছে। একটু সামনে আয়, একটু সামনে আয়, সামনে আয় নে এবার খা। এবার খা হ্যাঁ এই ভাত খা ভাজাগুলো খা। তুমি দুপুরে খাওয়া, তুমি খাইয়ে দাও। পেটে ভাত খেয়ে দাও, যা। খেয়ে দেবো দাঁড়াও পেটে ভাত খাওয়াটা যা এখন। হ্যাঁ খেয়ে দাও মাংসটা। এইখানে দিদিভাই ভাত দিয়ে যাও, দিদিভাই খেয়ে নেবে। না এখানেই প্লেট দিয়ে যেত। সব রকমের ভাজা অল্প একটু করে খেয়ে নাও আসছি নিয়ে আমি। মেখে খাও তুমি আগে মাংস দিয়ে দাও না। মনে মাথায় নিয়ে যাবে, যা মনে মাথায়। এই মিষ্টি তুই একটু নে ওই ভালো হয়েছে খাবার দাবার? কেমন হয়েছে দেখা, কেমন হাত দিয়ে দেখা, হাত দিয়ে দেখা কেমন হয়েছে। ওরে মশা গুলো যাচ্ছে গো। না চলো। ওর জল আছে এখানে? না ভালো মাম্মা, ফেলে দিছে। আর খাবা না বাবা? কেন বাবা, আর একটু খাও। চোখে ঝুম চলে এসছে, ঘুম দেবা? ও দেখো খেয়েছে, দেখো সব পড়ে আছে। মাংসটুকু খেলো, 2 টুকরো মাংস। বাবাই তুমি হ্যাপি? হ্যাপি তাই? কতটা হ্যাপি? এতটা? আচ্ছা, সন্ধ্যাবেলা আবার কেক কাটবা। এই ব্লগ ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব বাবাইয়ের কেক কাটিংয়ের ভিডিওটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।